প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় তৃতীয় পরিমাপ অর্থাৎ পরিমাপ অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। পরিমাপ কি বা পরিমাপের ধারণা বা পরিমাপের বলতে আমরা কি বুঝি এই নিয়ে আলোচনা করব। তো প্রথমে পরিমাপের ধারণা। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য ও অন্যান্য দ্রব্যের আকার, আকৃতি ও ধরনের উপর পরিমাপ পদ্ধতি নির্ভর করে। মানে আমাদের জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্য যা আমরা খেয়ে থাকি বা ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো বা এই দ্রব্যগুলোর আকার আকৃতি, যেমন আমার হাতে একটা স্কেল আছে, এটার আকৃতি কেমন, দৈর্ঘ্যে বেশি, প্রস্থে কম, উচ্চতা, এই সম্বন্ধে এটার আকার আকৃতি ধরনের উপর পরিমাপ পদ্ধতি নির্ভর করে। তাহলে পরিমাপের পদ্ধতি নির্ভর করে কিসের উপরে? আকার, আকৃতি ও ধরনের উপর। দৈর্ঘ্য মাপার জন্য, ওজন পরিমাপ করার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য, একটা গ্লাসে পানি আছে, এটা আমরা আয়তন হিসাবে দেখব কতটুকু পানি আছে। তারপরে গ্লাসটি কিভাবে তৈরি করা হয়েছে তার দৈর্ঘ্য, প্রস্থ বা আকার, আয়তন আমরা নির্ণয় করব। বিভিন্ন প্রকার পরিমাপ পদ্ধতি রয়েছে। কি বলা হয়েছে? দৈর্ঘ্য পরিমাপের জন্য, ওজন পরিমাপ করার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে। এখানে পদ্ধতি বলতে ব্রিটিশ পদ্ধতি আছে, আমাদের দেশীয় পদ্ধতি আছে, আন্তর্জাতিক পদ্ধতি আছে। তো বর্তমানে সারা বিশ্বে আন্তর্জাতিক পদ্ধতিতেই ব্যবহার করা হয়। এখানে সেই কথাটাই বোঝানো হয়েছে যে পদ্ধতি রয়েছে। ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়। কি বলা হয়েছে? ক্ষেত্রফলের জন্য এবং ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ দৈর্ঘ্য দ্বারা আমরা, দৈর্ঘ্য বলতে কোন বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলি দিয়ে আমরা ক্ষেত্রফল, ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপটি ব্যবহার করে থাকি। আবার জনসংখ্যা, পশু পাখি, গাছপালা, নদী নালা, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদি সংখ্যা জানার প্রয়োজন হয়, গণনা করে এইগুলো পরিমাপ করা যায়। তাহলে অবশ্যই পরিমাপ বলতে আমরা বুঝতে পারলাম কোন বস্তুর আকার আকৃতি কি ধরনের, তার ক্ষেত্রফল কি হবে, আয়তন কি হবে, এগুলি আবার বিভিন্ন পদ্ধতি দ্বারাও এটা কিভাবে বের করা হয়, বা জনসংখ্যা, ঘরবাড়ি ইত্যাদি পরিমাপের জন্য আমাদের পরিমাপ দরকার বা পরিমাপের ধারণা জানা দরকার। এখন আসি আমরা পরিমাপ ও এককের পূর্ণ তার ধারণা। যেকোনো পরিমাপের একটা একক থাকে। এবার যদি দৈর্ঘ্যের পরিমাপ হয় তাহলে দৈর্ঘ্যের একক দরকার হবে, ক্ষেত্রফল যদি বের করতে হয় ক্ষেত্রফলের একক দরকার হবে, আয়তন যদি বের করতে হয় আয়তনের একক দরকার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গণনা বা পরিমাপের একক প্রয়োজন, একক অবশ্যই জানা থাকতে হবে। এটা কি সেন্টিমিটারে, না মিটারে, না কিলোমিটারে, এগুলি এই এককগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। গণনার জন্য একক হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যা বলতে ধনাত্মক সংখ্যা, যেমন একটা বস্তু দৈর্ঘ্য 2 মিটার, 2 মিটার ধনাত্মক সংখ্যা হতে হবে, 2 মিটার ঋণাত্মক সংখ্যা হবে না। তো এটা এই জন্যই বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা। দৈর্ঘ্য পরিমাপের জন্য একক নির্দিষ্ট দৈর্ঘ্যকে 1 একক ধরা হয়। এখন নির্দিষ্ট দৈর্ঘ্যকে 1 একক ধরে আমরা যে কোনো বস্তু দৈর্ঘ্য কত একক তা নির্ধারণ করতে পারি। অনুরূপভাবে ওজন পরিমাপের নির্দিষ্ট কোনো ওজনকে একক ধরা হয়, যাকে ওজনের একক বলে। তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্যের একক একরকম, ওজনের একক একরকম, ভিন্ন ভিন্ন একক থাকতে পারে। তাদের ওজন, দৈর্ঘ্য এগুলি আলাদা আলাদা একক থাকবে। আবার তরল পদার্থের আয়তন পরিমাপের এককও অনুরূপভাবে বের করা যায়। আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে তরল পদার্থের আয়তনের একক হলো লিটার। তো সেটাও আমরা বের করতে পারি। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, আয়তনের একক হচ্ছে ঘনফল, ঘন একক। সকল ক্ষেত্রেই এককের মাধ্যমে গণনা বা পরিমাপে সম্পূর্ণ পরিমাপের ধারণা লাভ করা যায়। আমরা এখন 1 মিটার বলতে কি বোঝায় এই নিয়ে আলোচনা করব। অনেক সময় প্রশ্ন করা হয় 1 মিটার কি। আসলে অনেক সময় আমরা সহজ প্রশ্নটাই উত্তর দিতে পারি না, কিন্তু এর গাণিতিক সমস্যা সহজে আমরা নির্ণয় করে ফেলি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে 1 মিটার বলতে কি বুঝো, এই ছোট্ট ধারণাটুকু আসলে অনেক গভীর, এটা আমাদের জানা দরকার। 1 মিটার বলতে কি বোঝায়? তো 1 মিটার বলতে কি বোঝায় এটা আমাদের অবশ্যই জানতে হবে। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার আমরা জানি, এটা আমাদের দেশে এবং সারা বিশ্বে দৈর্ঘ্যের আন্তর্জাতিক পদ্ধতিকে 1 মিটার হিসাবে গণ্য করা হয়। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের মানে 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসাবে গণ্য করা হয়। পৃথিবীর বিষুব রেখা পর্যন্ত, কোথায়? প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগে মানে 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসাবে গণ্য করা হয়। পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত 1 খণ্ড প্লাটিনাম ও ইরিডিয়াম এর তৈরি রড, মানে 1 খণ্ড এরকম 1 খণ্ড রড ওরা স্বীকৃতি দিছে। সেই দণ্ডটা বা সেই রডটা কি দ্বারা তৈরি? প্লাটিনাম ও ইরিডিয়াম নামক পদার্থ দিয়ে তৈরি রড। এর দৈর্ঘ্য 1 মিটার হিসাবে স্বীকৃতি হয়েছে। এই দৈর্ঘ্যকেই একক হিসাবে ধরে রৈখিক পরিমাপ করা হয়। রৈখিক বলতে সোজা বা অর্থাৎ সরল রেখা বরাবর, এটাকে আমরা রৈখিক রেখা বলি। রৈখিক পরিমাপ করা হয়। দৈর্ঘ্য পরিমাপের ছোট একক হচ্ছে সেন্টিমিটার। আমরা একেবারে আমাদের স্কেলও অনেক সময় সবচেয়ে ছোট একক থাকে সেন্টিমিটারে। আমাদের স্কেলও ছোট এককগুলো থাকে সেন্টিমিটারে। এবং বড় একক যদি আমরা হিসাব করি তাহলে এটাকে মিটার, কিলোমিটার পর্যন্ত হিসাব করা হয়, কিলোমিটারে প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের একক মিটার থেকে মেট্রিক পদ্ধতির নামকরণ করা হয়েছে।
আসলে মেট্রিক পদ্ধতি বলতে ব্রিটিশ বা ইউরোপিয়ান পদ্ধতি, মেট্রিক পদ্ধতি বলতে ব্রিটিশদের, যারা এই যে আমাদের এখানে যে দেশটার নাম বলা হয়েছে ফ্রান্স, ফ্রান্স হলো ইউরোপের একটি দেশ, ফ্রান্স হলো ইউরোপের একটা দেশ এবং ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসে এই 1 মিটারের দৈর্ঘ্যের একটা দণ্ডকে, যেটা প্লাটিনাম ও ইরিডিয়াম দ্বারা তৈরি করা হয়েছে, এবং সারা বিশ্ব এই দণ্ডকে 1 মিটার স্বীকৃতি দিয়ে সারা বিশ্বে দৈর্ঘ্যের একক মিটারে, দৈর্ঘ্যের একক মিটারে প্রকাশ করা হয় বা দৈর্ঘ্যের একক মিটার ব্যবহার করা হয়। তো এই মিটারের সবচেয়ে ছোট একক হচ্ছে সেন্টিমিটার, আর যদি আমরা একে বড় এককে প্রকাশ করি তাহলে কিলোমিটার হিসাবে প্রকাশ করি। দৈর্ঘ্যের একক এই মিটার থেকে মূলত মেট্রিক পদ্ধতি ধারণা প্রথম শুরু হয়। মেট্রিক পদ্ধতি মূলত হলো একটা ব্রিটিশ পদ্ধতি বা ইউরোপিয়ান পদ্ধতি। মেট্রিক পদ্ধতিকে আমরা এফপিএস, এখানে এফ বোঝায় দৈর্ঘ্যের একক ফুট, পিতে ওজনের একক পাউন্ড, আর এস এ সময়ের একক সেকেন্ড। আমি একটু লিখে নিচ্ছি, তোমরা দেখো। এফপিএস এটাই মেট্রিক পদ্ধতি। পরবর্তীতে আন্তর্জাতিক পদ্ধতি এমকেএস হলো এমকেএস। তো এফ এ ফুট, দৈর্ঘ্যের একক ফুট, পিতে ওজনের একক পাউন্ড, আর এস এ সময়ের একক সেকেন্ড। এখানে এম এ আন্তর্জাতিক পদ্ধতি এমকেএস, এম এ দৈর্ঘ্যের একক মিটার। পরবর্তীত বিষয়ক এই মেট্রিক পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে সবাই। এই এমকেএস পদ্ধতি, যেটা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল পদ্ধতি হিসাবে সবাই এই পদ্ধতিতেই সারা বিশ্বে এখন পরিমাপ করা হয়। কেতে কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রাম বা আমরা কেজি ধরি, কিলোগ্রাম ওজনের একক কিলোগ্রাম, আর আছে সময়ের একক সেকেন্ড। তো আজ আমি তোমাদের মোটামুটি পরিমাপ নিয়ে আলোচনা করেছি। তোমরা মেইন বই এবং অন্যান্য বই ভালোভাবে পড়লে পরিমাপ কি, পরিমাপের ধারণা ভালোভাবে বুঝতে পারবে। পরিমাপে আমি যে জিনিসগুলো আলোচনা করেছি তার মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে, মিটার কি বা 1 মিটার বলতে কি বুঝি, এবং 1 মিটারের ধারণাটা বিশ্বের কোথায় থেকে শুরু হয়েছে সেই সম্বন্ধে আমি তোমাদের একটু আলোচনা করেছি। তোমরা ভালোভাবে বইটি পড়লে বা অধ্যায়টা পড়লে এই পরিমাপ সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।